এই মুহূর্তে দেখো স্বাস্থ্য ভবনের সামনে যে বিক্ষোভ এবং পুলিশ কর্মী রয়েছে, গেট বন্ধ রয়েছে এবং একই সঙ্গে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই বকেয়া দাবি এবং একই সঙ্গে বিভিন্ন বারবার তারা কেন বলছে। আমি আরো একটু ভিতরে যাবো, ভিডিও দেখাতে পারবো। তারা বিভিন্ন ভাবে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই তাদের এই বিক্ষোভ কর্মসূচি তাদের এখানে চলছে এবং তারা একের পর এক যারা রয়েছেন তারা প্রত্যেকেই দাবি তুলছেন। আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন এবং এই স্বাস্থ্য ভবনের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে আমাদের ফিক্স 15,000 টাকা ফিক্স মাসে বেতন দিতে হবে এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। একটা আশাকর্মী মারা গেলে একসঙ্গে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবি এবং আমাদের ফিক্সড একটা বেতন অনারিয়াম করতে হবে। স্বাস্থ্য ভবনে এসে আপনাদের আজকে কি দাবি তুলছেন? স্লোগান কি থাকছে আপনাদের? 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। মেলা খেলায় এত টাকা দেওয়া হয়, আপনাদের টাকা আমাদের বেলা 4 মাসের টাকা আটকে রেখেছে, বিভিন্ন খাতে টাকা 1 বছর 1.5 বছর করে আটকে রেখেছে। এই টাকা কেন আমাদের আটকে রাখা হলো তার জবাব আমরা চাই। যতক্ষণ আমাদের পুরো দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ করবে, এমনটাই দাবি চলবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে কর্মবিরতি চলবে। আমাদের দাবিগুলো আছে, আমরা আমাদের আশাকর্মীদের 24 ঘন্টা খাটানো হচ্ছে কিন্তু আমাদের ন্যূনতম বেতন আমরা দাবি করেছি 15,000 টাকা অবিলম্বে দিতে হবে। মেলা খেলায় এত টাকা খরচ করা হয়, মেলা ঠেলায় দেওয়া হয়, আমাদের কোনো টাকা মেলায় বিনা অর্ডারে কাজ করানো হয়, এগুলো আমরা বিনা অর্ডারে করব না এবং আশাকর্মীদের অবিলম্বে সরকারি স্বীকৃতি দিতে হবে। আর প্রতি 1 বছরের বকেয়া এখন মেটাতে হবে অবিলম্বে। এই সমস্ত দাবি মেটাতে হবে, আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দেবে। আর কি দাবি রয়েছে? মৃত আশাকর্মীদের পরিবারের লোকজনদের 5 লক্ষ টাকা দিতে হবে। 7 দিন 7 দিনে ডিউটি করতে হয়, আমাদের ছুটি দিতে হবে। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। সমস্ত সরকারি ছুটির আওতায় আসা মেলা খেলায় এত টাকা দেওয়া হয়, আশাকর্মীদের কাছে এই অবস্থা দেওয়া হয় না, দিতে হবে। আর ডিউটি করবে না আশাকর্মী কোনো। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আশাকর্মীকে দিতে হবে। অর্থাৎ বুঝতে পারছো যে মেলা খেলা দিলে এবার কিন্তু আশাকর্মীরা দাদা গলা দৃঢ় করছেন এবং একই সঙ্গে এই আন্দোলনে এই মঞ্চ থেকে তারা দাবি তুলছেন যে তাদেরকে যে সমস্ত দাবি সেই দাবি মানতে হবে এবং তুলতে হবে। করোনা 1 লাখ টাকা এখনো দেয়নি, কোনো মেয়ে পায়নি। করোনা কালে যে টাকা 1 লক্ষ টাকা মেয়েদের দেওয়া হয়নি এখনো পর্যন্ত। প্রতিশ্রুতি দিয়েছে টাকা, করোনার টাকা পাননি, না পাওয়া হয়নি। মাতৃত্বকালীন ছুটি চাই, করোনায় যে টাকার কথা দেওয়া হয়েছিল দেওয়া হয়নি। আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কাজ করিয়ে দেওয়া হয়, তার বিনিময়ে আমাদেরকে কিছু দেওয়া হয় না। আমাদেরকে মূল 25,000 টাকা 15,000 টাকা ফিক্সড অর্ডিনিয়াম করতে হবে। আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের ভাতা চাই না। দিদিকে ভাবতে হবে 5,250 টাকায় একটা পরিবার চলে কি? এর মধ্যে অনেক আশা আছে। আমি তার জ্বলন্ত উদাহরণ। আমার হাজবেন্ড, আমি ডিভোর্স, আমি একটা বাচ্চা নিয়ে থাকি। এই 5,250 টাকায় চলে কি? আমার মতো হাজার হাজার আশা আছে। দিদিকে আজকে ভাবতে হবে। খেলায় মেলায় পুজোয় তার টাকার বরাদ্দ হয়, আমাদের মতো অসহায় আশার 5,250 টাকায় চলে কি? আজ দিদিকে ভাবতে হবে। করুণ হৃদয়ে ভাবতে বলছি, সহানুভূতির সঙ্গে ভাবতে বলছি ওনাকে। উনি একবার ভাবুক যে 5,250 টাকায় একটা পরিবার চলে। যদি একটা মেয়ে তার স্বামী মারা যায় কিংবা ডিভোর্সি পৃথক থাকেন, ডিভাইড থাকেন, তাহলে 2টো বাচ্চা তার জীবনটা চলে কিন্তু ওনাকে ভাবতে হবে। তাই আজ আমরা দাবিতে 15,000 টাকা আমাদের বেতন দিতে হবে। এই বলে আজ আমাদের সংগ্রাম চলছে, চলবে। একেবারেই সুখেন্দু, বোঝা যাচ্ছে নীরবে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর, বিপুল কাজের চাপ কিন্তু ভাতা পাচ্ছেন না। তুমি থাকো আমাদের সঙ্গে। ইনি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বাস্তবিকতা আশা কর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি, বিভিন্ন এলাকায় তারাই ঘুরে বেড়ান। সত্যি কথা বলতে তাদের প্রতি দিনের পর দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো।
এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে পুড়ে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, কি নিগম যেন তার নাম, তাকে ধরে আগে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছি, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি। আশা কর্মীদের অন্যতম দাবি যে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে, একই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। কোনো দাবি দাবাই পূরণ হচ্ছে না। সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। সুখেন্দু, এত বছর ধরে নীরবে কাজ করে যাচ্ছেন, বিপুল কাজের চাপ, দাবি দাবা কিছুই পূরণ হচ্ছেন না, বারবার অভিযোগ করছেন তারা। একদমই স্বাস্থ্য ভবনের সামনে সেই দাবি এবং সেই বিষয়গুলো নিয়ে যে সমস্ত কথাগুলো তুমি বলে যে সরকারি স্বীকৃতি, বকেয়া বেতন, একই সঙ্গে যে বেতন দেওয়া হয় সেই বেতন এবং বকেয়া ভাতা, এমনকি করোনাকালে যে টাকা সেটা পায়নি। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে আবারও তারা বিক্ষোভ অবস্থানে বসেছেন এবং তারা হাতে দেখো আশাকর্মীদের সরকারি গতি ছুটতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে সে কথা বলছেন। এবং এই মুহূর্তে বলছেন বারবার আপনাদের এত মেলা খেলা এত টাকা বরাদ্দ হয়, আপনাদের দীর্ঘদিনের দাবি এবং কোনো রকম বকেয়া এখনো পর্যন্ত পাইনি। না, আমরা পাই না। আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে মিটিয়ে দিব বা দিব, কিন্তু আমাদের দাবি কোনোবারই মানা হয় না। আমরা এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে যাই, নিয়ে গিয়ে পরে থেকে দেখি কিছুই না, আমরা কিছু পাই না। আমরা এখন ভাতা চাই না, আমাদের মাসিক বেতন 15,000 টাকা দিতে হবে, আমাদের ভিক্টোরিয়াম 15,000 টাকা, মৃত্যুকালীন আমাদের 5 লক্ষ টাকা দিতে হবে। সমস্ত দাবিগুলো নিয়ে তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করছেন আশা কর্মীরা। এই সমস্ত খবর নিয়ে ফিরে ছোট্ট একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।